2003 সালে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত তেরে নাম। ছবিটি সুপারহিট হয়েছিল, গানগুলো বাজিমাত করেছিল। তবে এই ছবির সঙ্গে দর্শকের মনের জায়গা করে নিয়েছিলেন এক নতুন মুখ, ভূমিকা চাওলা। সাদাসিধে এক কলেজ ছাত্রীর ভূমিকায় তিনি ছিলেন অনবদ্য। মনে হয়েছিল বলিউডে এক নতুন নায়িকার যুগ শুরু হলো, কিন্তু হলো উল্টোটা। কিছুদিন পরে যেন আড়ালে মিলিয়ে গেলেন এ প্রতিভাবান অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে আলো ফেরা যাক ভূমিকার ক্যারিয়ারে। 1978 সালে 21শে আগস্ট নয়াদিল্লিতে জন্ম ভূমিকার। সেনা অফিসারের মেয়ে হওয়ার শৈশব কেটেছে নানা শহরে। মুম্বাইয়ে আসার পর বিজ্ঞাপন আর টেলিভিশন দিয়ে শুরু হয় অভিনয়ের যাত্রা। দক্ষিণে তার প্রথম ছবি ইউবাকুদু 2000 তাকে এনে দেয় ফিল্মফেয়ার পুরস্কার। এরপর কুশি, উক্কাডু, সিমহাদ্রির মতো ছবিতে তিনি হয়ে ওঠেন তেলুগু দর্শকের প্রিয় নায়িকা। বলিউডে তেরে নাম সিনেমা ভূমিকা চাওলাকে এক ধাক্কায় আলোচনায় আনে। দর্শকেরা ভেবেছিলেন এবার তিনি বহুদিনের জন্য হিন্দি ছবিতে জায়গা করে নেবেন। সালমান খানের সঙ্গে তার জুটি তখন আলোচনায় শীর্ষে। কিন্তু বলিউডের যাত্রা এখানে থেমে যায়। শোনা যায় মুন্না ভাই MBBS, জব ইউ মেট, এমনকি বাজিরাও মাস্তানির মতো ছবির প্রাথমিক অফার গিয়েছিল ভূমিকার কাছে। কিন্তু শেষ পর্যন্ত এই ছবিগুলো চলে যায় অন্য নায়িকাদের হাতে, যেখানে দর্শকেরা দেখেছেন বিদ্যা বালান, কারিনা কাপুর বা দীপিকা পাড়ুকোনকে। বলিউডে প্রতিযোগিতামূলক দুনিয়ায় যেখানে সঠিক সময় আর সঠিক সুযোগ ধরতে পারার সাফল্য চাবিকাঠি, যেখানে ভূমি চাওলা পিছিয়ে পড়েন। কেন টিকতে পারলেন না? ভূমিকার হারিয়ে যাওয়া পেছনে কয়েকটি কারণ নিয়ে আলোচনায় হয়। এর মধ্যে অন্যতম ইন্ডাস্ট্রিয়াল রাজনীতি। প্রযোজক পরিচালকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলে বলিউডে টিকে থাকা কঠিন। ভূমিকার সেটা ছিল না, কাজের জন্য তিনি মরেও ছিলেন না, তাই ধীরে ধীরে আড়াল চলে যান এই অভিনেত্রী। তেরে নাম এরপর তিনি প্রায় একই দাসের শান্ত সাদাসিধে চরিত্রের প্রস্তাবে বেশি পান, বহুমুখী চরিত্রের সুযোগ পাননি। এটাও তার পিছিয়ে পড়ার আরেকটি কারণ। এছাড়া ভূমিকা যখন কাজ করেছেন তখন বলিউডে ছিল তীব্র প্রতিযোগিতা। সেই সময়ের বলিউডে কারিনা কাপুর, প্রীতি জন্তা, রানী মুখার্জি, পরে আসা প্রিয়াঙ্কা চোপড়া একের পর এক সফল ছবিতে কাজ করে বাজার দখল করে ফেলেন। যদিও বলিউডে খুব বেশি ছবি করতে পারেননি, দক্ষিণ ভারতীয় ছবিতে নিয়মিত কাজ করেছেন ভূমিকা। কুশি, সিমহাদ্রিম, সিলিনো উরুকাদাল এর মতো ছবিতে সাফল্য পান। সুশান্ত সিং রাজপুত্র সহ আরও অনেক অভিনেতার সঙ্গে তাকে পরবর্তী সময়ে হিন্দি ছবির বিশেষ চরিত্রেও দেখা গেছে। আজও যখন তেরে নাম ছবির কথা মনে পড়ে, তখন সালমান খানের সঙ্গে বেশে উঠে সেই শান্ত সাদাসিধে নায়িকার মুখ। এখন নিয়মিত কাজ না করলেও মাঝে মধ্যে বিশেষ চরিত্রে বা আঞ্চলিক ছবিতে তাকে পাওয়া যায়।